আগে যে ৪ জন সাক্ষীর কথাটা বলা হতো রেপ কেসের জন্য, এটার কাউন্টার দেওয়ার জন্য অনেকে অন্য একটা হাদিস যে এখন আনে যে একজন মহিলা নামাজ পড়তে যাচ্ছিল, তখন তাকে রেপ করার অপরাধ নিজেই স্বীকার করে, তাই তাকে শাস্তি দেওয়া হয়। কাজে ব্যভিচারের শাস্তি আর রেপের শাস্তি এক না। তো এটা এই একদমই মিথ্যা কথা। ব্যভিচার, রেপ হচ্ছে ব্যভিচারের একটা ক্যাটাগরি। যে যে আপনাকে এই কথা বলেছে বা যারা এই কথা বলেছে একদম ডাহা মিথ্যা কথা বলেছে। আচ্ছা, ওই হাদিসটা কি তাহলে মিথ্যা যে সকালে নামাজ পড়তে যাওয়ার সময় এক মেয়ে রেপ হয়? না, ওই হাদিসটা মিথ্যা না। হাদিসটা কি আপনি পড়েছেন? পড়েছিলাম অনেক আগে, কিন্তু এখন এই মুহূর্তে মনে নেই। ওই হাদিসে হচ্ছে গিয়ে ওই যে ধর্ষণ করেছিল সে নিজ মুখে স্বীকারোক্তি দিয়েছিল। হ্যাঁ। ইসলামের বিধান হচ্ছে দুইটা। একটা হচ্ছে মানে এই ধর্ষণ মানে জিনার ক্ষেত্রে দুইটা ক্যাটাগরি। একটা হচ্ছে ৪ জন পুরুষ সাক্ষী অথবা ধর্ষণকারীর নিজ মুখে স্বীকারোক্তি। এই দুইটা হুম। ক্যাটাগরিতে এই মানে জিনার মামলা এই দুইটা ক্যাটাগরিতে পড়ে। এখন যদি এটা হয় যে ৪ জন পুরুষ সাক্ষী পাওয়া যায় অথবা ধর্ষণকারী বা জিনাকারী নিজ মুখে স্বীকারোক্তি দেয়, তখন এই শাস্তিটা প্রয়োগ হয়। এছাড়া প্রয়োগ হয় না। এই হাদিসটার ভিতরে সেই যে ধর্ষক ব্যক্তি সে নিজ মুখে স্বীকারোক্তি দিয়েছিল যে আমি ধর্ষণ করেছি। এই কারণে তার উপরে তাকে শাস্তি দেওয়ার কথা মৌখিকভাবে মুহাম্মদ বলেছিল, কিন্তু আল্টিমেটলি তার উপরে সেই শাস্তিটা প্রয়োগ হয় নাই। এইজন্য আমি কেন? আপনাকে জিজ্ঞেস করছি, এইটাই আমরা হাদিসটা এখন বের করব, অসুবিধা নাই। আচ্ছা। আমি আপনাকে এইজন্যই জিজ্ঞেস করছি যে আপনি কি হাদিসটা পুরাটা পড়েছেন কিনা? হয়তোবা পুরাটা পড়ি নাই, ওই পর্যন্তই পড়ছি যে তোমাকে ক্ষমা করা হলো, তোমার কোনো দোষ নেই, আর আচ্ছা, ওকে এই শাস্তি হাদিসটা দেওয়া পড়ে হলো, আপনার এই কাছে পর্যন্ত। মানে খুবই অদ্ভুত লাগে নাই যে মেয়েটাকে ধর্ষিতাকে বলা হইতেছে আচ্ছা, তোমাকে হ্যাঁ, ক্ষমা করা সেটাই। হলো? হ্যাঁ, তা তো অবশ্যই। মানে মানে এটা কেমন আমি কথা? আমি অলরেডি আমার কনক্লুশন ড্র করে ফেলছি। আমি জাস্ট এগুলো ফাঁক-ফোকর গুলো বন্ধ করার জন্য এই তথ্যগুলো আদায় করতেছি। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু দেখি যে এই হাদিসটার ভিতরে কি বলা আছে। আহ, এই হাদিসটা এইটা হচ্ছে হাদিসটা, দাঁড়ান একটু, আমরা হাদিসের কয়েকটা ভার্সন একটু চেক করে দেখব যে এটার ভিতরে আসলে কি বলা হচ্ছে। আসলেই কোরআনে প্রথম কথা হচ্ছে কোরআনে কিন্তু ধর্ষণের কোনো শাস্তির কথা বলা নাই। এত ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা কোরআনে কোনো এটার বিষয় কিছুই বলা নাই। হ্যাঁ, ধর্ষণ শব্দটাই কোরআনের ভিতরে নাই। আচ্ছা, হাদিসের তখন ভিতরে কি হতো না এই ঘটনাগুলো? হ্যাঁ, অবশ্যই ঘটতো। আমি আপনাকে সেগুলো দেখাবো যে কোথায় কোথায় ঘটছিল, কিন্তু সেখানে কি হয়েছে, পরে কি হয়েছে। আমরা একটু এই হাদিসটা পড়ি। সুনান আবু দাউদ তাহকিকৃত ৪৩৭৯ নম্বর। এখানে দেখেন এক ব্যক্তি তাকে, এই যে জনৈক মহিলা সালাত আদায়ের উদ্দেশ্যে যাচ্ছিল, পথের মধ্যে এক ব্যক্তি তাকে নাগালে পেয়ে তার উপর চেপে বসে ধর্ষণ করে। সে চিৎকার করে, লোকটা সরে পড়ে। এ সময় আচ্ছা, তারপরে দেখেন আহ অতএব যার সম্পর্কে অতঃপর তারা তার নিকট গিয়ে আসলো এবং সে বলল, হ্যাঁ এই সেই ব্যক্তি। তারা তাকে নিয়ে রাসূলের নিকট উপস্থিত হলেন। তিনি তার সম্পর্কে ফয়সালা করতে আসল অপরাধী দাঁড়িয়ে বলল, এই যে আসল অপরাধী দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রাসূল আমি অপরাধী। মানে ধর্ষণকারী সে নিজে দাঁড়ায় বলছিল আমি সেই ধর্ষণটা করেছি। ঠিক আছে? তার মানে ওই স্বীকারোক্তি আছে, মৌখিক স্বীকারোক্তি আছে। আমি বলেছিলাম যে মানে জিনার ক্ষেত্রে দুইটা ক্যাটাগরি, একটা হচ্ছে মৌখিক স্বীকারোক্তি, ধর্ষণকারীর মৌখিক স্বীকারোক্তি অথবা ৪ জন পুরুষ সাক্ষী, এই দুইটা ক্যাটাগরি। এখানে দেখা যাচ্ছে মৌখিক স্বীকারোক্তি আছে, সুতরাং এখানে ইসলামের বিধান অনুসারে তার উপরে শাস্তি প্রয়োগ হবে। ২ নম্বর বিষয় হচ্ছে তিনি ধর্ষিত মহিলাটাকে বলেন তুমি চলে যাও, আল্লাহ তোমাকে ক্ষমা করেছেন। এই যে মোহাম্মদ যে ধর্ষিতা মহিলাটাকে বলল তুমি চলে যাও, আল্লাহ তোমাকে ক্ষমা করেছেন, এই কথাটা তো অত্যন্ত বাজে একটা কথা। এটা তো একটা ভিকটিম ব্লেমিং। আল্লাহ আবার তাকে ক্ষমা করবেন কি করতে? কেন? মানে ও ঘটনা কি? সে কি করছে? সে তো মানে রেপের শিকার হইছে। সে তো একজন ভিকটিম। তাকে কেন এই কথা বলা হইলো যে আ নবী তাকে এই কথা বলল যে তুমি চলে যাও, আল্লাহ তোমাকে ক্ষমা করেছেন। এই কথার তো কোনো আগা নাই মাথা নাই, এবং এটা তো এক্কারে খুবই বাজে একটা কথা। যেটা হচ্ছে বাংলাদেশের এখনকার সময় যে কাঠমোল্লারা যে সমস্ত কথাবার্তা বলে, একটা মেয়ে নির্যাতিত হইলে সেই মেয়েটাকেই এটা মানে মেয়েটাকে খুব মানে একটা করে বলে যে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। আরে ও ক্ষমা, আল্লাহ কেন ক্ষমা, আল্লাহ এখানে ক্ষমার প্রশ্ন আসতেছে কোত্থেকে? ক্ষমার প্রশ্ন তো এখানে আসেই না। আচ্ছা ঠিক আছে, এটাও আমি বাদ চাইলে দিয়া, কিন্তু ডেভিলের অ্যাডভোকেট হতে পারি। মানে হ্যাঁ বলেন। আমি যদি মুমিন হতাম তাহলে আমি এটা বলতাম যে না, এখানে ক্ষমা বলতে তাকে ঠিক এই ঘটনার জন্য ক্ষমা করা হয়েছে এমন না। সে অতীতে যে তার জীবনে পাপগুলো করছে সেটার জন্য তার উপরেই বিপদ বা বলা মুসিবতটা আসছে, এবং এই বিপদের মধ্যে দিয়ে গিয়ে তার গুণাগুলো সব সাফ হয়ে গেছে। তো আল্লাহ এক অর্থে তাকে পিউরিফাই করার জন্য
তার সাথে এটা ঘটেছে। মানে আল্লাহ তাকে রেপ করাইছে, তাকে আল্লাহ তো এমনিতেই তাকে মানে তার পাপ মুক্ত করে দিতে পারতো, বা আল্লাহ যদি চাইতো তাহলে তাকে এই ধর্ষণটা না কইরাও, তাকে ধর্ষিত না কইরাও তার উপর তার ভাই আল্লাহ দেখুন, যদি ছোট চাইতো, বাচ্চারা আগুনে পুড়ে আপু মারা আপু গেলে আমি তো বুঝতে পারতেছি না, আল্লাহর যদি তাকে ক্ষমা করার ইচ্ছা থাকে, তাকে রেপড হইতে দেইখা রেপড হওয়ার পরে ক্ষমা করতে হবে আল্লাহ পাক। আল্লাহর পাকের এমন এমন কি নিরুপায় ছিল আল্লাহ পাক একটু? না, সেটা তো নিরুপায় থাকে। যেমন ছোট বাচ্চারা কিছুদিন আগে আগুনে পুড়ে মারা গেল বিমান পড়ে, তখন অনেকে বলছিল যে বাচ্চাগুলোর মৃত্যু এভাবে ব্যাখ্যা করছিল যে বাচ্চাগুলোকে বড় হলে তো পাপ করে জাহান্নামে যেতে পারে, তো তার আগেই সে দুনিয়া থেকে নিয়ে গেল। ওয়াও, ওয়াও, আবার এভাবে কষ্ট দিয়ে নিয়ে ওয়াও, যাওয়ার ফজিলত হচ্ছে ওরা ওদের মা বাবাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে, তো এইভাবে ওরা ওয়াও, এক্সপ্লেন করে। ওয়াও! মানে আল্লাহ ইচ্ছা করে তাইলে পড়াইছে সেই বাচ্চাগুলোরে যেন, তাইলে তো এখন থেকে যদি বাচ্চা যদি পড়ে, যদি মনে করেন একটা ঘরের ভিতরে বাচ্চা পড়তেছে, হুম, তাহলে আমি একজন মুসলিম হিসেবে আমি পাশে দাঁড়ায় আছি। আমার সামর্থ্য আছে সেই বাচ্চাটাকে, হুম, যে বাচ্চাটার জীবন রক্ষা করা। তাহলে আমার কি করা উচিত হবে একটু বলেন তো? যে আমি যদি একজন মুসলিম হই, হুম। আল্লাহর উপরে আমার তাওয়াক্কুল থাকে, আল্লাহকে আমি যদি পূর্ণাঙ্গভাবে ভরসা করি, বিশ্বাস করি, তাহলে তো আমার উচিত হবে বাচ্চাটাকে পুড়ে মরতে দেয়া। কারণ এটাতে তো বিরাট একটা ফজিলত হইতেছে। সে তো জান্নাতেই যাচ্ছে বাচ্চাটা, না, এবং ওটা সেটা তো আবার পাপ-মারে পর্যন্ত নিয়ে যাচ্ছে। ওটা আবার আপনার পরীক্ষা যে আপনি বাচ্চাটার জন্য ঝুঁকি নিচ্ছেন কিনা, এটা তো বাঁচানোর আমি তো চেষ্টা পরীক্ষায় করছেন পাসই কিনা। করতেছি। আমি তো আল্লাহর উপরে পূর্ণাঙ্গ তাওয়াক্কুল করতেছি। আমি তো আল্লাহর উপরে একদম ভরসা করতেছি যে আল্লাহ চাইলে এই এই ওই যে বাচ্চাটা তখন জান্নাতে আবার ওই যাবে। যে উট বেঁধে রেখে তারপর আল্লাহর উপর ভরসা রাখার কথাটা চলে আসবে। অথবা ও ওই যে যখন কিয়ামত শুরু হতে দেখবে তখনও একটা গাছের চারা হলো রোপণ করো। আচ্ছা, ঠিক আছে। এরকম আসবে। বুঝছি। ঠিক আছে, আমি এই যে এই মূল প্রসঙ্গটাতে ফেরত আসি। এখানে দেখেন আমি বলেছিলাম ৪ জন পুরুষ সাক্ষী অথবা নিজ মুখে স্বীকারোক্তি। এখানে কিন্তু নিজ জি, মুখে স্বীকারোক্তি আছে। এইবার আপনি একটু লাস্ট শেষের অংশটাতে আমরা যাই। দেখেন, আ এই কথাটি বাদে তোমরা একে পাথর মারো। এই কথাটা বাদ দিয়ে করা হয়েছে, এবং অগ্রাধিকারযোগ্য কথা হলো তাকে পাথর মারা হয়নি। দেখা যাচ্ছে এই কথাটা? আহ না, আমি স্ক্রিনে দিয়েছি এই আচ্ছা, হ্যাঁ কথাটা হ্যাঁ, দেখা যাচ্ছে না? অগ্রাধিকারযোগ্য কথা হলো তাকে পাথর মারা হয়নি, হ্যাঁ। মাকে মানে এই ব্যক্তিকে কোনো শাস্তি আসলে দেয়া হয় নাই শেষ পর্যন্ত। মানে এই ধর্ষককে কোনো শাস্তি আসলে প্রয়োগ করা হয় নাই। এইটাই এই হাদিসের ভিতরে খুব স্পষ্টভাবে বলা আছে। অগ্রাধিকারযোগ্য কথা হলো তাকে পাথর মারা হয়নি। এই হাদিসের আরেকটা ভার্সন হচ্ছে এইটা। আ সাহাবীগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ব্যভিচারী লোকটিকে পাথর মেরে হত্যা করার নির্দেশ প্রদানের জন্য অনুরোধ করলে তিনি বললেন, দেখেন সাহাবীরা বলতেছে যে এই যে এটার আরেকটা ভার্সন আমরা একটু পড়ি। এই ভার্সনটাও মানে খুবই ইম্পোর্টেন্ট একটা আলোচনা। এই যে ব্যক্তি জোরপূর্বক তাকে ধর্ষণ করল। তারপর সেই ব্যক্তি আ অপকর্মকারী ব্যক্তি দাঁড়িয়ে যায় এবং বলে, "ইয়া রাসূলুল্লাহ, আমি অপকর্ম করেছি।" নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলাটিকে বললেন, "তুমি চলে যাও, আল্লাহ তোমার অপরাধ ক্ষমা করে দিয়েছেন।" তারপর তিনি সেই লোকটার সাথে উত্তম ব্যবহার করেন। এই কথাটা দেখা যাচ্ছে আপু? জি, জি, মানে মুহাম্মদ সেই ব্যক্তিটার সাথে, যে ব্যক্তিটা ধর্ষণ করেছিল, সেই হুম, লোকটার সাথে উত্তম ব্যবহার করেন। তখন সাহাবীগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ব্যভিচারী লোকটিকে পাথর মেরে হত্যা করার নির্দেশ প্রদানের জন্য অনুরোধ করলে তিনি বলেন, লোকটি এমন তওবা করেছে যে সমস্ত মদিনাবাসী এরূপ তওবা করলে তা কবুল হতো। মানে হচ্ছে মুহাম্মদ তার সাথে খুবই ভালো আচরণ করতেছিল এবং বলতেছিল যে এই জিনিসটাকে সে রিফিউজ করছে। মানে পাথর মেরে হত্যা করার হ্যাঁ, ব্যাপারটাকে সে রিফিউজ করে বলছে, এই লোকটা যদি এমন তওবা করছে, যে তওবা যদি পুরা মদিনাবাসীও করত, তাহলেও সেটা কবুল হয়ে যেত। এবং পরের আর এইটার যে আরেকটা ভার্সন হাদিস, এই হাদিসে বলা আছে অগ্রাধিকারযোগ্য কথা হলো তাকে পাথর মারা হয়নি। আমরা একটু দেখি সরাসরি হাদিস থেকে, বই থেকে। এই দেখেন, কথাটি বাদে তোমরা একে পাথর মারো, অগ্রাধিকারযোগ্য কথা হলো তাকে পাথর মারা হয়নি। মানে মুহাম্মদের আমলে একটা মাত্র রেপ কেসের ঘটনা, সেই ঘটনাতে মুহাম্মদ সেই ধর্ষককে, যে নিজ মুখে স্বীকার করছিল, তাকে ক্ষমা করে দিছিল। তাকে পাথর মারা হয়নি বা তার উপর কোনো শাস্তি প্রয়োগ হয় নাই। সে এমন তওবা করছে যেই কারণে মুহাম্মদ খুশি হইছে এবং তার সাথে উত্তম আচরণ করছে। ভাই,
আমি তো বুঝলাম না যে আল্লাহর কাছে ক্ষমা চাইলে এটা এখানে লাভ কি? ক্ষমা তো করবে মেয়েটা নাকি? আল্লাহকে তো ধর্ষণ করে নাই সেই লোক নাকি? আচ্ছা, আর অনেকে যে বলে যে ডিএনএ টেস্ট গ্রহণযোগ্য না ইসলামিক আইনে, এটা কি কোনো ইসলামী যুক্তি আছে? এই জিনার মানে এই যে জিনার মামলায় ডিএনএ টেস্ট প্রাইমারি এভিডেন্স হিসেবে গ্রহণযোগ্য না। এইটারও ফতোয়া আছে। আমরা একটু দেখি তাহলে সেই ফতোয়াটা। আহ, এই দেখেন এইখানে হচ্ছে গিয়ে এইটা হচ্ছে islamqa.info তে একদম খুব সুন্দরভাবে এই জিনিসটা বলা আছে। শায়েখ সালেহ আল মুনাজ্জিদের যে islamqa.info এই ওয়েবসাইটে খুব পরিষ্কার, এটার আমি বাংলা করেছি, এখানে দেখেন লেখা ইসলামী শরিয়া অনুসারে জিনা কেবল সুস্পষ্ট প্রমাণ দ্বারা প্রমাণিত হতে পারে যথা চারজন বিশ্বাসযোগ্য এবং সত্যবাদী সাক্ষী যারা সরাসরি তা দেখেছিল বা অভিযুক্ত যদি দোষ স্বীকার করে বা মহিলা যদি গর্ভবতী হয়। উপরে উল্লেখিত প্রমাণের পরিবর্তে ডিএনএ পরীক্ষার মাধ্যমে বা ক্যামেরা এবং ভিডিও প্রমাণের মাধ্যমে এটি প্রমাণিত হতে পারে না, মানে তাতে এটা প্রমাণিত হয় না। এইগুলা লাগে, এইগুলা ছাড়া এটা প্রমাণিত হয় না। মানে এইটা আমি জানতে চাচ্ছি তাদের এই দাবিটা করার পেছনে ভিত্তি কি কোরআন হাদিসের? কারণ অনেকেই তো এটা কাউন্টার দিতে পারে যে আমরা আধুনিক টেকনোলজি বাকি সবকিছুই ব্যবহার করতে পারলে এক্ষেত্রে করতে পারবো না কেন? ইসলাম এটাতে কোনো বাধা দেয়নি। এই এরকম দাবি ক্ষেত্রে যদি ইসলামে এই হদের শাস্তিটা দেয়া হয় এই ইসলামের যে আহ, সাক্ষীর যে মানে শর্তাবলী, সেই শর্তাবলী শুধুমাত্র পূরণ হইলে শুধুমাত্র সেই ক্ষেত্রে ওই হদ শাস্তিটা দেয়া হয়। এই ইসলামের যে ফিকাতে এই জিনিসটা খুব পরিষ্কার ভাবে বলা আছে যে আল্লাহর নির্ধারিত হদের যে শাস্তি সেইটা দিতে হইলে অবশ্যই আল্লাহর নির্ধারিত শর্তাবলী পূরণ করতে হবে। শর্তাবলী পূরণ করা ছাড়া ওই আল্লাহর নির্ধারিত হদ শাস্তি দেয়া যায় না। এই ক্ষেত্রে এই যে ডিএনএ টেস্ট এগুলো হচ্ছে আল্লাহর শর্তের ভিতরে ছিল না, কারণ মোহাম্মদ সেই সময় তো আর ডিএনএ টেস্ট ছিল না। তাহলে ওই শর্তাবলীর ভিতরে ডিএনএ টেস্ট এগুলা থাকতে পারে না, এটা টেকনিক্যালিও থাকতে পারে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে বাংলাদেশের মানুষ যেটা বোঝে না যে মানে শরিয়া থাকলেও তো বাংলাদেশের আইনি প্রক্রিয়া যে কারণে বিধায়িত হয়, ওই প্রসিডিউর গুলো তো আর মানে ইসলামী শাসক বসলে অটোমেটিক্যালি ফাস্ট হয়ে যাবে না। কারণ সবাই তো আর নিজ থেকে এসে স্বীকার করবে না যে হ্যাঁ আমি রেপ করছি। তো যদি ডিএনএ টেস্ট একসেপ্টও করা হয়, ওই ঠিকই তো মামলার দীর্ঘসূত্রিতা আরো যা যা বাধা আছে এই প্রসেসের ভিতর দিয়েই হবে, একেবারে যদি ইসলামী রাষ্ট্রও থাকে। হ্যাঁ একদম হবে। এবং আরো যে ইম্পর্টেন্ট জিনিসটা আছে, তখন যখন যখন এই জিনার এই জিনিসটা যখন প্রমাণ করা যাবে না, তখন এটা তাজিরের ভিতরে চলে যায়। তাজিরের ভিতরে যদি চলে যায় তখন সেইখানে মুহাম্মদের সরাসরি হাদিস আছে যেখানে বলা হয়েছে যে তাজিরের শাস্তি কখনো 10 বেত্রাঘাতের বেশি হতে পারবে না। তাজিরি শাস্তি কখনো 10 বেত্রাঘাতের বেশি হতে পারে না, এটা মুহাম্মদ সরাসরি নির্দেশ দিয়ে গেছে। কিন্তু পরবর্তী সময়ে যে জিনিসটা করা হয়েছে যে এই মোহাম্মদের বক্তব্যকে উল্টায় ফেলছে। মোহাম্মদের বক্তব্যকে উল্টায় তারা এখন চেষ্টা করে যে এই যে দেখেন সহিহ মুসলিম হাদিস একাডেমি 4352 নম্বর হাদিস, এখানে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন কাউকে যেন আল্লাহ কর্তৃক নির্ধারিত অপরাধের নির্দিষ্ট হদ ব্যতীত 10 বেত্রাঘাতের বেশি বেত্রাঘাত না করা হয়। এটা হচ্ছে তাজিরের বেত্রাঘাতের পরিমাণ। তাজিরের বেত্রাঘাতের পরিমাণ সর্বোচ্চ হইতে পারে 10 বেত্রাঘাত, এর থেকে বেশি হইতে পারে না। এখন মুমিনরা ওই যে ওমরের আমলের একটা ঘটনা দেখায় যে ওমর 10 বেত্রাঘাতের বেশি তাজিরি শাস্তি দিত, কিন্তু ওমর যদি সেটা করে থাকে তাহলে তো সে আল্লাহর নবীর বিধান ভঙ্গ করছে, তাকে তো হ্যাঁ, সে তো একটা কুফরি করছে। এটা তো ওমরের এই কাজটা তো তাতে ইয়া হয় না, জায়েজ হয়ে যায় না। জায়েজ করতে হইলে তো নবী মোহাম্মদের সরাসরি বক্তব্য লাগবে, যেখানে নবী মোহাম্মদের নস আছে মানে সরাসরি বক্তব্য আছে, সেখানে তো ওমরের বক্তব্য সেখানে প্রায়োরিটি পেতে পারে না। এইটা হচ্ছে আমার বক্তব্য। এই বিষয়ে যদি যে কেউ আমার সাথে আলোচনা করতে চায় আমি আলোচনা করতে পারি। এনায়েতুল্লাহ ওটা হচ্ছে আব্বাসী যদি জিনার শাস্তি হিসেবে তাজির দেওয়া হবে নাকি? হ্যাঁ, না জিনার শাস্তি দেয়া হবে না, তাজিরি শাস্তি দেয়া হবে, হয়তো 10টা বেত্রাঘাত করা হবে বা কিছু টাকা জরিমানা করা হবে। ওই অপরাধের জন্য তাকে শাস্তি দেওয়া হইতে পারে যদি ডিএনএ টেস্ট পাওয়া যায়, ডিএনএ হ্যাঁ, টেস্ট বা ফিঙ্গারপ্রিন্ট এগুলো যদি পাওয়া যায় তখন এটা তাজির ক্যাটাগরির ভিতরে চলে যাবে। সেটা জিনার মামলা থেকে খারিজ হয়ে তাজির আরেকটা ক্যাটাগরির মামলাতে চলে যাবে, সেটা সর্বোচ্চ আচ্ছা, সাজা। তাহলে এখানে মানে ডিএনএ এর মাধ্যমে যদি প্রমাণ হয় তাহলে সেটা তারা রেপ হিসেবে কাউন্ট করবে না, রেপ কিন্তু হিসেবে কাউন্ট হবে তাহলে না। হ্যাঁ কাউন্ট হবে না। তাহলে কি এটা মিউচুয়ালি হয়েছে এভাবে তারা দেখবে বিষয়টাকে?
এইটা হচ্ছে আরো বড় প্রবলেম যে মিউচুয়ালি হবে এটা কিভাবে ডিসাইড করবে যে এটা হচ্ছে ওই বিচারকের উপরে ছেড়ে দেওয়া হয়েছে। বিচারক এটা সিদ্ধান্ত নিবে। এইটা ইসলামে সেই ইয়াটা রাখা হয় নাই। সেটা বিচারকের উপর ছেড়ে দেওয়া হয়েছে। বিচার তার জ্ঞান বুদ্ধি ব্যবহার করে কি বের করবে সেটা। কিন্তু এইখানে যে এই জিনিসটা হচ্ছে যে আ পাকিস্তানে এই যে কয়েকটা কেস ছিল। একটা ছিল সাফিয়া বিবি মামলা। এটা হচ্ছে সাফিয়া বিবি ভার্সাস দ্য স্টেট ১৯৮৫ সালের এফএসসি 120 মানে ইয়া নাম্বার হচ্ছে 120 এটা আপনি সার্চ করে দেখতে পারেন। এই যে একে যেটা করা হয়েছিল তিনি ছিলেন দরিদ্র গৃহকর্মী তীব্র দৃষ্টি প্রতিবন্ধী বা প্রায় অন্ধ এক তরুণী। তিনি তার নিয়োগকর্তার ছেলের দ্বারা ধর্ষণের অভিযোগ করেন। ধর্ষণের ফলে তিনি গর্ভবতী হন এবং সন্তান প্রসব করেন। শিশুটি অল্প বয়সে মারা যায়। তার বাবা ধর্ষণের অভিযোগ দায়ের করলে অভিযুক্ত পুরুষদের বিরুদ্ধে ধর্ষণ প্রমাণিত হয়নি। কিন্তু সাফিয়ার গর্ভধারণ কি তার বিরুদ্ধে জিনার প্রমাণ হিসেবে ব্যবহার করা হয়। ট্রায়াল কোর্ট তাকে ৩ বছরের কারাদণ্ড, ১৫টি বেত্রাঘাত এবং জরিমানার শাস্তি দেয়। এইটা হচ্ছে পাকিস্তানে এই যে শরিয়া আইনটা কায়েম হয়েছিল, এই যে মানে জিয়াউল হক যে ছিল সে হুদুদ আইনটা পাশ করছিল ক্ষমতা নিয়েই। এই হুদুদ আইনে এই মহিলাকে এই রকমের একটা নির্মম পরিস্থিতির শিকার হইতে হয়, কারণ সে ৪ জন পুরুষ সাক্ষী আনতে পারেনি। এটা হচ্ছে সাফিয়া বিবি মামলা, একটা বিখ্যাত মামলা পাকিস্তানের। এখানে কি হয়েছিল দেখেন, সাফিয়া বিবি ছিলেন দরিদ্র গৃহকর্মী। নিয়োগকর্তা এবং তার ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করা হয়। ধর্ষণের অভিযোগ হয়, গর্ভধারণ করে, সন্তান প্রসব করে এবং তখন বিচারক রায় দেয় যে সে স্বেচ্ছায় গিয়ে জেনা করছে। জেনার শাস্তি তাকে প্রদান করা হয়। সেই মেয়েটাকে জিনার শাস্তি প্রদান করা হয় ৩ বছরের কারাদণ্ড, ১৫টি বেত্রাঘাত এবং জরিমানা। এরপরে যে জিনিসটা হয় আহ এইখান থেকে এটা থেকে একটা পরিষ্কার আমরা ইয়াদ পাই। আরেকটা আছে জেহান মিনা মামলা, সেটা হচ্ছে ১৯৮৩ সালের এফএসসি 183। জেহান মিনা ছিলেন ১৫-১৬ বছর বয়সী এক কিশোরী। তিনি অভিযোগ করেন তার চাচা এবং চাচাতো ভাই এর দ্বারা ধর্ষণের শিকার হয়ে তিনি গর্ভবতী হয়েছেন। কিন্তু আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণ প্রমাণিত হয়নি, যেহেতু তিনি ৪ জন পুরুষ সাক্ষী দিতে পারেন নাই, দেখাইতে পারেন নাই। এই কারণে তাকেই দোষ চাপানো হয় যে সে জেনা করেছে। এই জেনার শাস্তি তাকে দেয়া হয়। জাফরান বিবি মামলা, এটা হচ্ছে ২০০২ সালে। এটা হচ্ছে এফএসসি 1 জাফরান বিবি ভার্সাস দ্য স্টেট পিএলডি 2002। এইখানেও হুদুদ কাঠামোর ভিতরে তাকে ইয়াদ করা হয়। এরকমের অনেকগুলা মামলা আছে যে মামলাগুলাতে আমরা দেখেছি যে এইটা একটা খুবই ভয়ঙ্কর ব্যাপার। এই যে ইসলামের যে ধর্ষণের আইন, এইটাই হচ্ছে খুব ভয়ঙ্কর ব্যাপার। তবে ভালো ব্যাপার হচ্ছে আধুনিক সময়ে কিছু লোক, কিছু যারা ইসলামী আলেম তারাও বলতেছে, তারাও এই জিনিসটা বুঝতে পারতেছে এবং তারা শরীয়তের এই বিধানটাকে পরিবর্তনের জন্য চেষ্টা করতেছে। কিন্তু ইসলামের যে বিধান, সেই বিধানটা হচ্ছে শরীয়ত হচ্ছে অপরিবর্তনীয়। যদি শরীয়তের বিধানটা এখন তারা পরিবর্তন করে বা পরিবর্তন, এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে। এই যে ধর্ষণের মামলাটা নিয়ে অনেক বড় বড় ইসলামিক ইউনিভার্সিটিতে এটা নিয়ে অনেক পিএইচডি গবেষণাপত্র আছে এটা নিয়ে অনেক। এরপরে শরীয়ত এই আইনটাকে চেঞ্জ করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এই চেষ্টাটা তো এই জিনিসটা মিন করে যে ইসলামের শরীয়তের বিধানটা তাহলে তো পরিবর্তনশীল হয়ে গেল। তাহলে তো আর এই জিনিসটা আহ মানে ইসলামের আইনই তাইলে দরকার কি? আমাদের কাছে তো সেকুলার আইনই আছে। ইসলামের আইনটা তো এই জন্যই স্পেশাল যে এটা অপরিবর্তনীয় এবং এটা নিখুঁত। আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত নিখুঁত আইন। এই জন্যই তো মানুষ শরীয়তি আইন চায়, তাই না? এখন যদি সেটাও পরিবর্তন করতে হয় তাইলে তো ভাই সেকুলার আইন থেকে অনেক উন্নত, অনেক ভালো। এটা তো সেকুলার আইনই তোমরা ফলো করো, তাইলে আর ওইটা কেন ফলো করবা? শরীয়তের আইন কেন ফলো করবা? তাইলে এটাই ফলো করো। পরিবর্তন হলো ওই ভার্সন হিস্ট্রি গুলো মেনটেন করা উচিত, কারণ অতীতে জিনিসটা কেমন ছিল এটা প্রমাণ থাকা উচিত, না তো রাজাকার মুক্তিযোদ্ধা হয়ে যাবে। প্রমাণ অনেক আছে, হাজার আছে। আর কেউ আসলে আমি প্রমাণগুলো বের করে দেখাতে পারবো। চারটা মাযহাবের যে ফিকাহ গ্রন্থগুলো সেখানেই পরিষ্কারভাবে এই জিনিসটা বলা আমি আছে। সৌদি আরবের একটা কেস শুনছিলাম যে মেয়েটা হচ্ছে গাড়িতে 7 জন মানে গাড়িতে অন্য কিছু পুরুষদের সাথে উঠছিল, তো রেপ হওয়ার পর তাকে দোষারোপ করা হয়েছিল যে তুমি পরপুরুষের সাথে গাড়িতে উঠছো কেন, তুমি নিজেই তো মোরাল কোডটা মেনটেন করো নাই, কাজে তুমিও গিলটি। হ্যাঁ, এটা এরকম তো একটা কেস এই ধরনের করছিলাম। ভিকটিম ব্লেমিং তো মানে রক্ষণশীল সমাজে খুবই নরমাল একটা ব্যাপার যে ধর্ষিতা কি চরিত্রের দোষ কিন্তু দেখায়। অন্তত বাংলাদেশে তো আর আইনের মাধ্যমে জিনিসটা করা হয় না, অন্তত আইন তো ওই জায়গায় নিরপেক্ষ আছে। আইনের মাধ্যমে করা না হলেও আপনি যদি থানায় যান, পুলিশ তো আপনাকে এই একই কথা বলবে, তাই না? তারপরে যখন মামলাটা কোর্টে ওঠে, মামলায় কোর্টে উঠলে তো তখন ওই বিপক্ষের যে উকিল সে তো চেষ্টা করে যে মেয়েটাকে মানে স্লাট এটা প্রমাণ করার, তাই না?
যে তোমার চরিত্র ভালো না, তোমার পোশাক আশাক এমন কেন, তুমি রাত্রে বাইরে যাও কেন, ছেলে বন্ধু আছে কেন, ফোনে কার সাথে কথা বলো, এগুলো নানা জিনিস কেচ্ছা কাহিনী নিয়ে এসে চেষ্টা করবে যে মেয়েটার চরিত্রেই একটা আছে সেটা দেখানোর। এবং এইটাতে মানে যে আদালতের যে জাজ সেও কনভিন্সড হয় যে মেয়েটার তো চরিত্র ভালো না। এটা আইনে না থাকলেও তো আমাদের ওই আইনগুলা তো চালায় হচ্ছে গিয়ে মানুষরাই, এই ধর্মান্ধ মানুষরাই, রক্ষণশীল সমাজের ধর্মান্ধ মানুষরাই। তখন তো আসলে খুব একটা বেশি সুবিধা হয় না। তারপরে আইনটা যদি ভালো থাকে তাহলে কিছুটা প্রোটেকশন ভিকটিমরা পায়। কিন্তু তারপরেও এটা নিয়েও স্ট্রাগল করতে হয়। আমাদের সাথে ফারাজ ভাই চলে আসেন। ফারাজ ভাই একটু কথা বলবেন? থ্যাংক ইউ আসিফ ভাই যুক্ত করার জন্য। আপনাদের এই লাইভটা দেখতেছিলাম আর আমার যে এখানে দেখালেন আপনি একজনকে যে যে স্বীকার করছে যে সে একজন ধর্ষক, কিন্তু তাকে কোনো শাস্তি দেওয়া হয় নাই। কিন্তু অপরদিকে ভাই আমি একটা ভিডিও দিছি, এটা আই থিঙ্ক আপনারা সবাই দেখছেন। এইখানে যে একটা মেয়ে আসছিল মোহাম্মদের কাছে, এসে বলছিল যে আমি জেনা করছি, এবং ওই মেয়েকে তো ঠিকই পানিশমেন্ট দেওয়া হইলো। অবশ্যই জেনা করলে তো পানিশমেন্ট অবশ্যই ইসলামী শরীয়তে তো অবশ্যই পানিশমেন্ট দেওয়া হবে। কিন্তু জোরপূর্বক ছিল কি এটা? মানে না, জোরপূর্বক ছিল। মেয়ে 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 নিজেও করছে, তো তাহলে তো এটা মেয়ে ঠিকই বলছে। তাহলে তো অবশ্যই এটাই করা হবে। মানে মানে ধর্ষণ করলে মাফ পাওয়ার সুযোগ আছে, মানে কনসেন্ট সহ করলে মাফ পাওয়ার সুযোগ নাই। না, না কোন কনসেন্ট আবার মানে এটা তো খুব ভয়ঙ্কর কথা বললেন আপনি। মানে এটা আবার কি? ধর্ষণ করার পরে যদি আপনি মানে আল্লাহর কাছে ক্ষমা চান তাহলে আপনি ক্ষমা পেয়ে যাবেন। কিন্তু যদি আপনি কনসেনচুয়াল যদি আপনার মানে প্রেমিকের সাথে যৌন সম্পর্ক হয়, এটা তো একেবারে ভয়ঙ্কর ক্রাইম। আল্লাহর আরশ কাঁপে ওঠে তখন। আচ্ছা, আরেকটা কথা যে তারা বলে যে দ্বিতীয় বিয়ে স্ত্রী যাতে নিতে না পারে, এটার একটা সুযোগ ইসলামে আছে যে কাবিনে আগে থেকে বলে লিখে নিতে হবে। কিন্তু নবীর যুগে কি এরকম কোনো বিয়ে হয়েছিল, প্রমাণ আছে যে আগেই শর্ত দিয়ে নিছিল? না, এই এই ধরনের জিনিস নাই ইসলামে। এটা পরবর্তীতে ওই যে আইয়ুব খান সরকার এই জিনিসটা বানাইছে। বাংলাদেশের কথা বলতেছি না, মানে একদম বাইরেও অনেকেই বলে যে যে কোনো ধরনের কন্ডিশন কাবিনে দেয়া যায়। আসলে কাবিনের কথাটাই তো মানে রাষ্ট্রীয়, এটা তো ইসলাম থেকে আসেনি। মানে বিয়ের সময় যে কোনো ধরনের শর্তই দিয়ে রাখা যায়। তো সেরকম কেউ যদি বলে যে না আমি স্বামীর আদেশ মানবো না, মৃদু প্রহার খাবো না, আমি এটাই কন্ডিশন হিসেবে দিব, তাহলে তো এভাবে ইসলামের সব বিধানকে উল্টে দেওয়া যাবে কন্ডিশন দিয়ে। হ্যাঁ, 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 ঠিকই বলেছেন। কিন্তু এই মুহাম্মদের আমলে তো এরকম কাগজে একটা চুক্তি লিখে নিয়ে আসতো, এরকম তো হইতো না। আর কি একটা তাহলে এই যে হুজুর এসে করে। আসিম আল হাকিমের মতো স্কলাররাও দেখি এই জিনিসগুলোকে সমর্থন করে। যদিও এটা পাল্টা কাউন্টারও অনেকে দেয়, অনেকে বলে যে না, যে জিনিস আল্লাহ হালাল করছে সেটাকে মানে শর্ত দিয়ে হারাম করা যাবে না। কিন্তু এখন অধিকাংশ আলেম দেখি এটা সমর্থন করে যে শর্ত দেওয়া যাবে। তো শর্ত দিলে তো আসলে মানে আল্লাহর মাস্টার প্ল্যানটাই নষ্ট হয়ে গেল। তাহলে ৪ বউ রাখার সুযোগটা দিয়ে তো আর কোনো লাভ হচ্ছে না। কারণ কোনো তাহলে সব নিয়ে এরকম শর্ত দিয়ে রাস্তাটা বন্ধ করে দিবে। হ্যাঁ, তাহলে তো শর্ত দিলে এরকম শর্তের কথা তো নবীর যুগে ছিল না। এটা পরবর্তী সময়ে আর অনেকে যে ফাতেমা বিয়ের কথাটা বলে, কিন্তু সেটাও তো আসলে আগে থেকে শর্ত দেওয়া ছিল না। ওটা তো মানে নবী নিজে হস্তক্ষেপ করে জিনিসটা বন্ধ করে। বন্ধ এখন করছে। সে হ্যাঁ, পাওয়ারফুল ছিল যেহেতু বলে করতে পারছে, যেহেতু গরিব নবীর মেয়ে, আরেকটা কিছু পাবে না। যেহেতু নবীর মেয়ে সেহেতু তো এটা করা যাবে না। অন্যের মেয়ে অবশ্য করা যাবে। সে মুহাম্মদ অবশ্য অন্যের মেয়েকে করতে পারবে, কিন্তু তার মেয়েকে কেউ করতে পারবে না। তার মেয়ের সতীন কেউ আনতে পারবে না।